নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনার সাকসেস হতেই হবে, এটা যেখানেই হোক, আমার এখানে হোক অন্য জায়গায় হোক, কিন্তু সময় নষ্ট করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ। যেখানে নামছি তো একদম দেখাই থাকবো, দাগ লাগাই যাবো যে আমি এখানে আসছি, কাজ করে সাকসেস করে ফেলতেছি। এই বিশ্বাস এবং কনফিডেন্স নিয়ে যখন আমি কাজ করবো, দেখবেন যে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবো। পারবো তো? আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো স্বপ্ন। আপনি বিশ্বাস অনেক দেখলেন, 100% আপনার বিশ্বাস আছে, কিন্তু আপনার ভিতরে স্বপ্ন নেই। আপনার যে মনের ভিতরে স্বপ্নটা, আপনি কোথায় যেতে চাচ্ছেন, আপনি কি পরিমাণ ইনকাম করবেন, আপনি আজকে থেকে 3 বছর পর কোথায় থাকবেন, 5 বছর পর কোথায় থাকবেন, 10 বছর পর কোথায় থাকবেন, আপনার লাইফ শেষ বয়সটা আপনি কোথায় কাটাবেন, এই যে যে সিলোসেটটা, আপনার যে স্বপ্নটা, এটা আমাদের ম্যাক্সিমাম মানুষের ভিতরে নাই। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনি গত 10 বছরের ইতিহাস টানেন পিছনে, আপনার কোনো স্বপ্ন ছিল কিনা, আপনার পরিকল্পনা ছিল কিনা, ওই অনুযায়ী আপনি কাজ করছেন কিনা। যদি কাজ করে থাকেন, স্বপ্ন থাকে, বিশ্বাস থাকে, আপনি চিন্তা করেন 10 বছর আগে যে চিন্তা করছেন, ব্রেনে না লিখছেন, কিন্তু যে চিন্তাটা করছেন আজকে আপনি ওই পজিশনে আছেন। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন। হ্যাঁ, অনেকেই গেছেন, একটা ট্রেনিং এ গেছেন, হ্যাঁ আমার 1 কোটি টাকা লাগবে, 5 কোটি টাকা হবো, আমি মালিক হবো, কিন্তু শুধুমাত্র ওই যে হবো বা মনের ভিতরে বললেই হবে না যে আমার স্বপ্ন আছে। স্বপ্নটা কি করতে হয়? লিখতে হয়। আপনি একদম বাস্তব উদাহরণ, আপনি যারা যারা সাকসেস হয়েছে তাদের যদি সাক্ষাৎ হয় বা স্বাভাবিকভাবে যখন কথা বলতে পারবেন, তাদের সাথে কথা বলে দেখে তাদের সেই পুরনো ডায়েরিতে লেখা দেখবেন যে আজকে সে যে পজিশন আছে সেই পুরনো ডায়েরিতে লেখা আছে। সেই লেখাটা থাকার কারণে প্রতিদিন সেই লেখাটা পড়ছে, অথবা সপ্তাহে একদিন ওই লেখাটা পড়ছে যে আমার তো এটা হওয়ার কথা ছিল, তা আমি কেন হতে পারতেছি না, আমি তো এটা হব, কেন আমি এটা পারতেছি না। আপনি বিশ্বাস করেন, একটা বিসিএস ক্যাডার, ও কি অনার্স মাস্টার্স পাস করার পরে ডিসিশন নেয় যে আমি বিসিএস ক্যাডার হব? না, ওরা ডিসিশন নেয় কখন? 9-10 থাকতে, অথবা বাবা মা চিন্তা করে, যখন জন্মগ্রহণ করে তখন চিন্তা করে যে আমি এই ছেলেটাকে আমি বিসিএস ক্যাডার বানাবো বা ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো, এটা চিন্তা করে না? এরপরে ওই ছেলেটা যদি স্বপ্নটা ঢুকাই দেয় 9-10 থাকতে, কেন ঢুকাই দেয়? যে তুমি এখন থেকে 6টা বছর পড়াশোনা করো, পড়াশোনা করার পরে তুমি বিসিএস ক্যাডার হবা, দেখবে ওই পোলাপানগুলো বেশি সাকসেস হয়। একদম বাস্তব উদাহরণ ধরেন, আমি যখন মাস্টার্স অনার্স শেষ করলাম, তখন আমরা পিজিএসসি পরীক্ষা দিব। আমার জীবন ও লাইফেও চিন্তাও ছিল না আমি সরকারি চাকরি, কোনোদিন ইন্টারভিউ দিইনি। লাইফে একটা ইন্টারভিউ দিয়েছিলাম মহাশয়, কম্পিউটার অপারেটর হিসেবে, ওটা হয়ে গেছিল চাকরিটা, তারপর আমি করিনি ওইখানে। তাই আমি কখনো সিবিও জমা দিইনি, তবে ওদের পাল্লায় পড়ে আমরা একটা বলছি যে আমি বিজিএস পরীক্ষা দিই, বিজিএসসি পরীক্ষা দিই। বিজিএসসি পরীক্ষা কি এত সহজ? কারণ যেগুলোর সাথে আমি মানে আলোচনা করছি, ওরা ডিসিশন নিয়েছে 6 বছর আগে, আর আমি ডিসিশন নিয়েছি কি পরীক্ষার 1 মাস আগে। আমার দ্বারা কি সম্ভব? সম্ভব না। কিন্তু ওরা ঠিকই 4 জন কিন্তু সাকসেস হয়েছে, 4 জন একদম বাইরে পর্যন্ত হয়ে এখন জব করতেছে কয়েকটা জেলায়। এই যে দেখেন ওদের ডিসিশন, ওদের সাথে আমি যখন কথা বললাম, মানে আমি যেটা, ওরা যেটা বলে মুখস্থ বলে, আর আমার বই দেখেও বলতে আমার কষ্ট হচ্ছে, কারণ আমি ওইভাবে পড়াশোনা করিনি, বিদেশি দেওয়ার মতন পরিকল্পনাও ছিল না এবং আমি করিনি। এই কারণে কিন্তু আমার কি ওই জায়গাটা যাওয়া হয় না। এখন দেখেন, আপনি আজকে এখান থেকে ব্যবসায়ী হবেন, আপনি একটা ভালো টাকা ইনকাম করবেন, আমাদের কিন্তু এই স্বপ্নটা নেই। বিশ্বাস করেন, আপনারা অনেকের স্বপ্ন আছে, মনে করেন 5 কোটি টাকার মালিক হবো, কিন্তু যখন আমি বলবো যে আপনার ডায়েরিতে লেখা আছে, বলবেন যে নাই। এই জন্যই আমরা 90% মানুষ ব্যর্থ হচ্ছি প্রত্যেকটা সেক্টরে। এই যে 10% মানুষ কেন সাকসেস হয়, এই 10% মানুষ আমাদের চাইতে আলাদা। তাদের কাজ, তাদের গতি, তাদের পরিশ্রম, তাদের পরিকল্পনা, তাদের বিশ্বাস, তাদের কনফিডেন্স, সবকিছু দেখবেন যে আমাদের চাইতে বেশি। এই কারণে ওই ব্যক্তিগুলো সাকসেস হয়। এখন তাদের মতো যদি আমি হইতে চাই, আমার স্বপ্ন লাগবে, এবং স্বপ্ন মৌখিক ভাবে না, আমার স্বপ্ন থাকতে হবে ডায়েরিতে লিখিত। আমার স্বপ্ন থাকতে হবে আমি যেখানে ঘুম থেকে উঠি সামনে যেন দেখতে হয় যে আমার এই কয় কোটি টাকা ইনকাম করব, এই টাকাটা এই কাজগুলা করব। এই ছোট ভাবে যখন আমি পুরো স্বপ্নটা দেখবো, 5 বছরে 5 কোটি টাকা ইনকাম করব, তখন ওই স্বপ্নটা আমাকে কিন্তু ঘুমাইতে দেবে না। আমার সকালবেলা নামাজ পড়ার পরে আমার চিন্তা আসবে যে আমি কাজে বের হয়ে যাবো, আমি রিফ্লেক্সে যাবো, বা আমি যে প্রতিষ্ঠানে কাজ করি না কেন আমি ওইখানে যাবো, আমি পরিশ্রম করবো। তখন আলসেমি বা অজুহাত এটা আমাকে কোনো দাবায় রাখতে পারবে না। এই জন্য আমরা স্বপ্ন লিখিত ভাবে রাখবো, পারবো তো? এখন এখানে আমরা ধরেন 20 জন মানুষ আছি, এখানে কিন্তু এক একজনের স্বপ্ন এক এক ক্যাটাগরি, তাই না? কেউ হয়তো 5 বছরে 1 কোটি টাকার মালিক হতে হবে, কেউ 10 কোটি টাকার মালিক হবে, কেউ একটা প্রতিষ্ঠানের মালিক হতে চাইবো। এক একজনের কোয়ালিটি না, এই জন্য যার যেটা চাহিদা